হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ির বাগান। এখানে বাচ্চারা খেলা করে। আর এটা হলো মিষ্টিদের বাড়ি। ওপরের ঘরে মিষ্টি আর খুশি থাকে, আর নিচে সবাই থাকে। আর এই যে মিষ্টির মায়ের রান্নাঘর। আর এই যে এটা হলো মিষ্টির মা রানী। আজ বাড়িটা ফাঁকা, যাই একটু বাগানে হাঁটাচলা করি। সময় পাই না একদমই। আজকে তো কোনো কাজই নেই, তাই আজকে শুধু নিজের মতন করে সময় কাটাবো। বাগানের গাছগুলো কি সুন্দর, কি না ভালো লাগে এই সুন্দর গাছপালার মধ্যে ঘুরতে। তা সংসার করে সারাক্ষণ ব্যস্ত, সময়ই পাই না একটু বসে আরাম করি। আজ তো বাড়িতে কেউ নেই, আর আমারও কোনো কাজ নেই, রান্নাবান্না করতে হবে না। কেননা রাতে বাইরে থেকে সবাই খেয়ে আসবে, আর আমার জন্যও খাবার নিয়ে আসবে। যাই নিজে নিজে একটু সেজে নিই। দুধ, আমার বোধহয় মাথাটাই পাগল হয়ে গেছে, একা একা সেজে কে দেখবে। তার থেকে বরং আমি এই গাছগুলোর সাথে একটু কথা বলি। বাবা, এ তো দেখছি বাদুড়। সেই ছোটোবেলায় আমরা বলতাম আদুর বাদুর, চালতে বাদুর, কলা বাদুড়ের বিয়ে, সেই বাদুড় মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। চামচিকে চামচিকে, এই বাদুড়ের আর একটা নাম হচ্ছে চামচিকে। আর ওপর থেকে এই যে এক বীভৎস জন্তু মিষ্টির মাকে যে দেখছে, সেটা তো সে বুঝতেই পারছে না। যাই সন্ধ্যাও হয়ে আসছে। বাবা, এই একটা ছোট্ট বাদুড় দেখছি। ইস, এটাকে যদি আমি একটু ধরতে পারতাম তাহলে কি না ভালো হতো। এই তো চালায় বসেছে, যাই দেখি ধরতে পারি কি না। তাহলে ধরে খাঁচার মধ্যে ভরে রাখবো। সবাই বাড়ি এলে বাচ্চাদের দেখালে ওরা খুব খুশি হবে। এখন তো এইসব জিনিস একদম দেখাই যায় না। যাই অন্ধকার হয়ে গেল। বাপরে, কি অন্ধকার! এ তো ভুতুড়ে বাড়ি লাগছে। যাই আগে ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিই। ঘরে গিয়ে আগে লাইটগুলো জ্বালিয়ে তারপরে দেখছি। এই তো এইবার ঠিক আছে। তা না হলে ফাঁকা বাড়ি মনে হচ্ছে ভূত বাস করছে। হঠাৎ কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছি না তো। খুব বীভৎস গন্ধ। ছিল না তো গন্ধটা আগের থেকে। কি জানি বাবা, এত বাজে গন্ধ। এরকম গন্ধ আগে তো কখনো দেখিনি। ওরে বাবা, ও বাবা 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 বাবা, এটা কি? ও ও ও ও ও ও ও এদিকে মিষ্টির মা তো সেন্সলেস হয়ে গেল এই বীভৎস প্রাণীটাকে দেখে। আর এই বীভৎস প্রাণীটা খুশিতে মিষ্টির গায়ের উপরে, মায়ের উপরে হামলে পড়ল। কেননা বনের প্রাণী এরা বিভিন্ন ফল, বনের ছোট ছোট পশু পাখি খেয়ে থাকে। আর মানুষের স্বাদ পেয়ে এ তো আজ কী যে কাণ্ড ঘটাবে কে জানে। বাড়িতে তো কেউই নেই, কী করবে। এদিকে মিষ্টির মা তো সেন্সলেস হয়ে পড়েছে, তাড়ানোরও কোনো লোক নেই। তাহলে আজকে কি রানী মরেই যাবে? কি জানি, কিছুই বোঝা যাচ্ছে না। কি হয় দেখি।